জলের ঘাটে বাসি বাজেল সখী আমরা ঘাটে যাই জলের ঘাটে বাসি বাজেল সখী আমরা ঘাটে যাই তাই চলো সখী বহুদিনে পরে এলাম গো ও সখী এই মন সারা বরে গো প্রাণে সখী সখী
এই কলসিতে পানি নিয়ে ঘরে ফিরে যাই। চল। কিন্তু কেন পাগল বাবা? কি বলছো? শুনাইলে বনে পাগল রে ও পাগল কি শুনাইলে বনে রে বনে পাগল পাগল রে
সৈন্যগণ, তোমরা খুঁজে দেখো 12 বৎসর বয়স্ক কন্যা কোথায় আছে। এক্ষণই তোমরা সন্ধান করে দেখো। তাই যাচ্ছি, যাব না। না, এভাবে বসে থাকলে আমার পুত্র রহিমকে যে জীবিত রাখা যাবে না। তাই আমি যেভাবে হোক আমার পুত্র রহিমের জন্য আমি এর বীজ খুঁজে বের করব। কোথায় জ্যোতিষী? আমি জ্যোতিকে সে ডেকে আমার পুত্রের ভাগ্য গণনা করে দেখি। কোথায় সৈনিক? রাজ দরবারে জ্যোতিষীকে পাঠিয়ে দাও। বলুন হুজুর, আমার কে জন্য স্মরণ করেছেন? জ্যোতিষী, তুমি গণনা করে দেখো আমার রাজ্যের মধ্যে কোথাও 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা খুঁজে পাও কিনা। তুমি এক্ষুনি অনুসন্ধান করো, আমি তোমাকে যথাযথ পুরস্কার দিব। তুমি নির্ভয়ে এখানে বসে এক্ষুনি গণনা করে দেখো। আচ্ছা হুজুর, আমি তাই দেখছি। জ্যোতিষী, বিলম্ব হচ্ছে কেন? রাধিকে বাবুর মেয়ের বয়স 8 মাস 1.5 দিন। ওইটাও তাহলে হবে না জ্যোতিষী, 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা। রাধিকা বাবুর মেয়ের বয়স 8 মাস 7.5 দিন। না, তাতেও হবে না। এটাও হলো না। তুমি আরো পরীক্ষা করে দেখো। প্রচন্ড রাধিকা বাবুর মেয়ের বয়স 9 মাস 7.5 দিন। তাতেও হবে না। এটাও হলো না। তুমি পরীক্ষা করে দেখো। রতন্য কৃষ্ণ রতন্য শনিয়া এটা হলো 11 মাস 1.5 দিন। এটাও তাতেও হবে না। কৃষ্ণ কতনন্দ আবার করেছে শঙ্কর। এটা হলো 11 মাস
1.5 দিন। হবে না, এটাও হলো। তুমি তাড়াতাড়ি খুঁজে দেখো। তুমি সঠিক গণনা করে দেখো। ধন ধরলে সব পাপড়ে সব আনন্দ কৃষ্ণ রানায়ণ বদন্ড রামানন্দ ঠাকুর পেয়েছি কে পেয়েছো তুমি বলো। হুজুর আমার যে অন্তরের ভয়ে আমাকে সব কাইপা উঠছে হুজুর। আমি না, 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 বিলম্ব হচ্ছে, তুমি নির্ভয়ে বলো। হুজুর ভয়ে বলবো, একবারই করে বলবো। তুমি নির্ভয়ে বলো। আমার তো হুজুর আবার গর্দানটা কাতল করবেন না। না, 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 তুমি নির্ভয়ে বলো। হুজুর আপনার ঘরে মানে? ঘরে দেখো 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 কোথাইছে হুজুরের মেয়ের বয়স আগামী দিন 12 বছর পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে। জয় মা কদম কে বলছে আমার উজির সাহেবের ঘরে 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা রয়েছে? সে কথা উজির সাহেব গোপন রেখে আমার কাছে মিথ্যা বলিতেছে। আমি তা কখনো সহ্য করব না। এই যদি দয়া করে আপনি ওই মহারূপানকে আমার পুত্র রহিমের সঙ্গে বিবাহ দান, তা না হলে আমি এবং জাহানারা খুব খুশি হতাম ভাই। না মাকে যখন ওই বাদশার ছেলের সঙ্গে বিবাহ দিব, এ তো আনন্দের কথা। তবে তবে একটু ভাববার বিষয় আছে, যাব না। বিবাহ হলো জীবন মরণ সমস্যা, প্রেম প্রীতি ভালোবাসা। শুনুন উজির সাহেব, আপনি যদি ওই মহারূপানকে আমার পুত্র রহিমের সঙ্গে বিবাহ না দেন, তা না হলে আমার পুত্র রহিমকে যে জীবিত রাখা যাবে না ভাই। এও কি সম্ভব? যাব না। যাকে এই বুকে করে মানুষ করেছি, তাকে পিতা হয়ে কেমন করে ওই সহজ আনলে ঢেলে দিব? যাব না, ঢেলে দিব। তাই উজির, আমি এই বর্ষার নন্দন হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওই মা রূপবানকে আমার পুত্র রহিমের হস্তগত করে দাও ভাই। এও কি সম্ভব? যাব না। এই অসম্ভব অনুরোধ আমি রাখতে পারবো না, যাব না, রাখতে পারবো না। আমি যে কাজ কিছুতেই করতে পারবো না, যাব না। ভাই উজির, আমার এই সমস্ত রাজ্য আমি তোমার হস্তে তুলে দেব ভাই। শুধু মহারূপানকে আমার পুত্র রহিমের হস্তগত করে দাও ভাই। যাব না। ঠিক কেন? এই শত সহস্র রাজ্য দিলেও আমি মারুপানকে বিবাহ দিতে পারবো না, যাব না, পারবো না। সামান্য এই রাজ্যের লোভে পিতা হয়ে কেমন করে ওই সহস্রলে ঢেলে দিব? যাব না, ঢেলে দিব। বিশেষ কে কোথায়